विजयवाड़ा ভাইজ্যাক হয়ে আজকে আমরা যাচ্ছি পুরী। আর আমরা আজকে ট্রাভেল করতে চলেছি বন্দে ভারতে করে, কিন্তু তার ফার্স্টে বিজয়ওয়াড়াতে কনকদুর্গা টেম্পলের জন্য যেটা বিখ্যাত সেই টেম্পলটা তোমাদের আজকে ঘুরে দেখাবো। আমরা আর্লি মর্নিং পৌঁছে গেছি বিজয়ওয়াড়া। এখানে টোটো ড্রাইভারদের সাথে কথা হচ্ছে যে কিভাবে কি টেম্পলে যাওয়া যায়। তো বলছে আগে টেম্পলে হেঁটে উঠতে হতো, এখন কনকদুর্গা টেম্পলটা নিচে থেকে একদম পুরো লিফট করে দিয়েছে, লিফটে করে ওপর অব্দি যাওয়া যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইসব লাগেজ নিয়ে ওখানে অ্যালাউ নেই, আপনাদের লাগেজটা কোথাও দিতে হবে, লাগেজটা কোথাও রেখে তারপরে যেতে হবে। আর ক্লক রুমে রাখতে গেলে ক্লক রুমটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে, যেটা এখান থেকে ওইদিকে অনেকটা যেতে হবে, মানে লিটারালি টোটো করে যেতে হয়, অনেক বড় স্টেশন। তো ওখানে রেখে আবার গিয়ে 9টার মধ্যে ফিরে আসাটা খুব ইম্পসিবল ব্যাপার, কারণ 9টার সময় আমাদের বন্দে ভারত আছে বিজয়ওয়াড়া টু ভাইজ্যাক। দেন ভাইজ্যাকে আমরা রিটার্নিং রুম নিয়েছি, ওখানে স্টে করে তারপরে রাতের ট্রেনে আমরা যাব পুরী। আর পুরীতে তারপরে 2 দিন ওখানে স্টে করব। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল ব্রেক জার্নি থ্রু ভেলোর টু কলকাতা। গুড মর্নিং এভরিওয়ান, আমরা পৌঁছে গেছি বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়া বলে যে সাউথের জায়গাটা, ওই আমার পেছনে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, পৌঁছে গেছি। ওই দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে, এখানে কনকদুর্গা মন্দির আছে পাহাড়ের ওপরে। এখান থেকে আমাদের 9টার সময় ট্রেন আছে বন্দে ভারত। এই নিয়ে লাইফে সেকেন্ডবার বন্দে ভারত চাপছি ব্যাক টু ব্যাক। আর এবারে বন্দে ভারতটাই আমাদের ফুল ডে জার্নি আছে। আগেরবারে শুধু টি কফি খেয়ে আমরা নেমে গেছিলাম, তাড়াতাড়ি ছিল 1.5 ঘন্টায়। আর এবারে আমাদের একদম ফুল ডে জার্নি আছে, তো এবারে বেশ এনজয় হবে। আর পেছনে রয়েছে একটা খুব সুন্দর চার্চ, আর ওইদিকে উঠছে সূর্যি মামা, আর এদিকে রয়েছে বরমশাই। ফাইনালি আমাদের যেটা ডিসাইড হলো যে আমরা একটা অটো ভাড়া করলাম। এই অটোটা আমাদের ব্যারেজটা দেখিয়ে দেবে এবং এখানকার সবথেকে বড় ব্যারেজটা এবং কনকদুর্গা টেম্পলটা দূর থেকে দেখিয়ে দেবে। দেন এসে 1 নম্বর প্ল্যাটফর্মে ছেড়ে দেবে। তারপরে আমরা এখানকার যে ওয়েটিং হল আছে, ফার্স্ট ক্লাস ওয়েটিং হলে ওয়েট করব, অ্যান্ড দেন 9টার সময় ট্রেন ধরবো। তো দূর থেকে পাহাড় দেখা যাচ্ছিল এবং চারিদিকটা ধোঁয়াশা মতন, আর অসাধারণ সুন্দর দেখতে, অসাধারণ সুন্দর। আর কনকদুর্গা টেম্পলটা ঠিক পাহাড়ের ওপরে, দেখো ব্যারেজটা কিন্তু দূর থেকে ঠিক এরকম দেখতে লাগে, জাস্ট অসাধারণ ভিউ। এটা হচ্ছে বিজয়ওয়াড়া স্টেশন। তোমরা অনেকেই বিজয়ওয়াড়ার নাম সাউথ ইন্ডিয়ান মুভিতে শুনে থাকবে। এটা সেই বিজয়ওয়াড়া যেটা সাউথ ইন্ডিয়ায় অবস্থিত। চট করে এখানে কেউ পৌঁছাতে পারে না। আমার অনেক ভাগ্য, অনেক ফ্যামিলির সাপোর্ট, আমার শ্বশুর শাশুড়ি বর মেয়ে সবার সাপোর্ট, তার জন্য এখানে পৌঁছাতে পেরেছি। আর হ্যাঁ, থ্রু আউট যে বন্দে ভারতের জার্নিটা, সেই জার্নিটা কিন্তু আমি আমার নেক্সট চ্যানেল, যেটা আমার আগের চ্যানেল, পুরনো চ্যানেল, সেইখানে শেয়ার করেছি। তোমরা যদি চাও কেউ বন্দে ভারত জার্নিটা, ওভারঅল জার্নিটা দেখবে যে সাউথ ইন্ডিয়ার বন্দে ভারতে কীরকম ফেসিলিটি হয়, কীরকম সার্ভিস হয়, তো তার জন্য তোমরা অবশ্যই ঈশাস ডায়েরিজ চ্যানেলটাকে ফলো করো। দূরে পাহাড়ের ওপরে ওং লেখা আছে, ওটাই হচ্ছে কনকদুর্গা টেম্পল। আর তার নিচেই ঠিক আমি আমার যেটা প্রথম চ্যানেল তার নামটা দিয়ে দিলাম। তোমরা জাস্ট সার্চ করলেই পেয়ে যাবে ঈশাস ডায়েরিজ। সেখানে গিয়ে তোমরা সমস্ত জার্নি ব্লগ দেখতে পারবে। কলকাতা থেকে 33 আওয়ার্স জার্নিতে আমরা কী করেছি, কেমনভাবে পৌঁছেছি, কী ট্রেনে গেছি, কত টাকা, সমস্ত বৃত্তান্ত সেই চ্যানেলে আছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে ব্যারেজটা, ঠিক আছে। এই ব্যারেজটাতেই, এই নদীটাতে চান করে তারপরে কিন্তু কনকদুর্গা টেম্পলে সবাই দেখতে যায়। যাই হোক, আমরা সমস্ত কিছু করে ফার্স্ট ক্লাস ওয়েটিং হলে চলে এসেছি। এই ফার্স্ট ক্লাস ওয়েটিং হলে অনেকে চান করে, চান, বাথরুম, পটি সমস্ত কিছু করছে, রেডি হচ্ছে, ফ্রেশ হচ্ছে, দেন মন্দিরে যাচ্ছে। অনেকে কিন্তু হোটেল নিচ্ছে না। দেন ওই ব্যারেজের পাশে ছোট রুম ভাড়া পাওয়া যায় লাগেজ রাখার জন্য, সেখানে রাখছে, বা ক্লক রুমে রাখছে লাগেজ। নেক্সট, এটা হচ্ছে আমাদের ট্রেন জার্নির কিছু অংশ তোমাদের কাছে তুলে ধরলাম। জাস্ট ট্রেনটা টার্ন করছে, দেখো মনে হচ্ছে না পাহাড়ের মধ্যে বেঁকে চলছে এরকম। আর এরপরে যখন ভাইজ্যাক ঢুকছিল ট্রেনটা, অসাধারণ দৃশ্য, অসাধারণ। ভাইজ্যাক এমন একটা জায়গা, সবাই জানি আমরা, সমুদ্র এবং পাহাড়ের মিলনস্থল, যেখানে সমুদ্র আর পাহাড়কে একসাথে মিলতে দেখা যায় একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ভাইজ্যাকে। আর সেই ব্লগগুলো কিন্তু তোমরা আমার ঈশাস ডায়েরিজ চ্যানেলে পাবে, বারবার করে বলছি, গিয়ে ফলো করতে পারো। আর এই যে দেখছো, এই চ্যানেলের মধ্যে মানে থ্রু আউট দিয়ে আমরা বন্দে ভারতে গেছি, আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ ভালো ছিল। আমরা এখন ভাইজ্যাকের রিটায়ারিং রুমে রয়েছি। আমাদের কানেক্টিং ট্রেন রয়েছে রাত্রি 8টা, সাড়ে 8টা করে, যে আমরা যাব পুরী।
তো এটা হচ্ছে এসি রিটায়ারিং রুম ভাইজ্যাকের, খুব একটা ভালো নয়, ভুবনেশ্বরেরটা খুব সুন্দর ছিল রিটায়ারিং রুমটা। ভাইজ্যাকের এই রিটায়ারিং রুমটায় এই যে বড় একটা ডবল বেড আছে, এই যে চেয়ার রয়েছে, স্পেশিয়াস আছে, অনেক বড় সাইজের। এদিকেও একটা টেবিল চেয়ার রয়েছে। এটা মেন ডোর থেকে বেরিয়ে দু সাইডেই এরকম সামনে বেড রয়েছে, এতটা জায়গা রয়েছে, দু সাইডে টেবিল চেয়ার রয়েছে। আর ওই যে এসি রয়েছে, আর এদিক দিয়ে ঢুকে বাথরুম রয়েছে, ওই যে এই দিকটাতে বাথরুম রয়েছে, এরকম রয়েছে। রিটায়ারিং রুমে দুজন আর একটা ছোট বাচ্চা অ্যালাউ থাকে, আর তার বেশি অ্যালাউ থাকে না। কিন্তু আমাদের যেহেতু চারটে বড় লোক ছিল, মানে আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, এবং জাস্ট আমরা দুপুরটুকুই থাকবো, রাতে আবার আমাদের ট্রেন আছে, তার জন্য ওইটুকু ম্যানেজ করা গেছে আর কি, ওদের সাথে কথা বলে। তো রিটায়ারিং রুমটা কিন্তু ভীষণ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বেড কভারগুলো আমার খুব একটা পরিষ্কার লাগেনি। আর এখানে নিচেই ফুড কোর্ট আছে, যেখান থেকে খাবার নিয়ে ইজিলি খাওয়া যাবে। তো আমরা ঠিক করছি রাত্রেবেলা এখান থেকে ফুড কোর্টে খাবার নিয়ে খেয়ে রাত্রেবেলা ট্রেন ধরবো। তো এখানকার রাত্রেবেলা জাস্ট ট্রেনটা ধরে আমরা উঠে শুয়ে পড়বো, আর ভোরবেলা নেমে পড়বো পুরীতে আমরা 2 দিন কাটাবো। দেন পুরী থেকে রাতের বাস ধরে আমরা পৌঁছে যাবো দুর্গাপুর। তো সন্ধ্যেবেলা আমরা এখানে ফুড কোর্টে চলে এসেছি। এখানে বিভিন্ন ধরনের ছিল, বিরিয়ানি থেকে লাচ্ছা পরোটা থেকে ভেজ থালি থেকে চিকেন থালি থেকে। তো এখানে আমরা একটা চিকেন থালি নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড লাচ্ছা পরোটা নিয়েছিল উইথ আমরা ভাইজ্যাকের ওয়েটিং রুমে রয়েছে। তো রাতে আমাদের কানেক্টিং ট্রেন রয়েছে, রাতের ট্রেনে আমরা যাব পুরী। তো এখন আমরা নিতে এসেছি খাবার এখানে ফুড কোর্টে, ভাইজ্যাকের রেলওয়ে ফুড কোর্টে খাবার নিতে এসেছি। তো ওই যে কটা অপশান রয়েছে তার মধ্যে থেকে নিলাম নর্থ ইন্ডিয়ান থালি, সাউথ ইন্ডিয়ান থালি, ভেজ থালি, নন ভেজ থালি নিলাম, 200 টাকা নিল। আর হাজব্যান্ড পরোটা আর কোরমা নিল, ওটাও বোধহয় 160 বা 200 এরকম কিছু। তো ওটা বিল করালাম, ওটা দেবো। খাবারটা প্যাকিং হতে হতে আমরা এখানে নিয়ে নিয়েছি কফি আর টি, যেটাই তুমি নাও না কেন, খেতে কিন্তু খুব টেস্টি ছিল। সব জায়গায় টি কফি আমি খেতে পারি না, কারণ দুধটা খুব ভালো হয় না, চিনির পরিমাণটা সমান হয় না, চিনির পরিমাণ কোথাও বেশি কোথাও কম দিয়ে দেয়। তো এখানকার একদম পারফেক্ট ছিল। রাত্রেবেলা আমরা ডিনার করে দেন বেরিয়ে পড়লাম ট্রেন ধরতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের কানেক্টিং ট্রেন রয়েছে রাত্রি 8:30 নাগাদ। তো আমরা ডিনার করে ফুড কোর্ট থেকে খাবার নিলাম, ডিনার করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি অ্যান্ড ট্রেন ধরবো। আর আমাদের অনেক ভোরে নামতে হবে, 3:30-র সময় পুরী নামিয়ে দেবে। জয় জগন্নাথ বলে রওনা দিলাম। সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন ব্লগ তোমাদের জন্য আসতে চলছে, পুরীর নতুন ব্লগ। জয় জগন্নাথ সকলকে। ইয়াসমিনপুর যাওয়ার জন্য এই ট্রেনটা বুক করেছিলাম, পুরী যাওয়ার জন্য এই ট্রেনটা বুক করেছিলাম। এই ট্রেনটা আসছে ইয়াসমিনপুর থেকে। তো ট্রেনটা জঘন্য বাহিয়া নোংরা হয়ে আছে, আর এসির লোকগুলো উঠে গেছে। তারা বলছে এগুলো আমাদের সিট, এই সব কাণ্ড হচ্ছে। কেউ তলায় ব্যাগ রেখে চলে গেছে, সেই ব্যাগ কার হদিশ পাওয়া যাচ্ছে না। তো ওপরে উঠে শুয়েছি, আপার পাওয়া গেছে, লোয়ার আবার নেই কো, সব আপার পাওয়া গেছে, একটা মিডিল পাওয়া গেছে। তো আপারে আমি আর হাজব্যান্ড সব আপারে শুয়েছি, আর শাশুড়ি মা মিডিলে শুয়েছে। তো এই যে আমরা বুঝতে পারিনি যে এটা সব ট্রেন তো বোঝা যায় না কোন ট্রেন কেমন। তো এই ট্রেনটা ভালো নয়, আসমানপুর থেকে আসমানপুর পুরী এক্সপ্রেস ট্রেনটা একদম ভালো নয়। আমরা আজকে আপারে শুয়ে আছি, আপার মিডিলে শাশুড়ি মা আছে, আর ওই পাশে আপারে ওই সাইড আপারে শ্বশুরমশাই আছে, আর এই আপারে বর আছে।
দেখা হচ্ছে কাল সকালে, যা করে শুলাম আর কিছু বলার নেই। কাল সকালে দেখা হচ্ছে। আর বাথরুমগুলো চরম নোংরা, সার্ভিস একদম ভালো নয়, একদম বাজে ট্রেন। বাকি সব সেম, লাইট ফাইট আছে, এসিও একদম চলছে না, আপাতত চলছে না। রাতে জানি না কি হবে। আমাদের রাত 3টেই নামার টাইম, 2:30-3টে করে আমরা নেমে যাব পুরীতে। তো ফাইনালি পুরীতে নেমে গেলে বাঁচি। জয় জগন্নাথ করে দেখা হচ্ছে কাল ভোরে পুরীতে। গুড নাইট। এখন বাজছে বিকাল 5টা আর আমরা পৌঁছে গেছি পুরী। ট্রেন 1 ঘন্টা লেট ছিল, 3টের সময় পৌঁছাবার কথা ছিল, আমরা 5টায় পৌঁছেছি, 2 ঘন্টা লেট ছিল। যাই হোক, এখন রয়েছি দুর্গাপুর স্টেশনে, বলতেও কত আনন্দ লাগে। চলো চা এসে গেছে, চা খাই। কি এই তো দেখাচ্ছি, এই যে আমার মায়াপুষি দাঁড়িয়ে রয়েছে। বাবুসি একটু চা খাবে? ফ্রম পুরী। সদর ভেলোর থেকে জার্নি করতে করতে আসছি। অবভিয়াসলি ব্রেক জার্নি করে আমরা আসছি, কারণ ডাইরেক্ট কানেক্টিং ট্রেন পাইনি। ভেলোর থেকে অনেকেই আসে যারা ডাইরেক্ট ট্রেন পায় না, তারা অবশ্যই এইভাবে ব্রেক জার্নি করতে পারো। আমি ওভারঅল জার্নিটা, ব্রেক জার্নিটা দেখালাম। যে ভেলোর থেকে আমরা রাতের ট্রেন ধরে বিজয়ওয়াড়া পৌঁছেছি ভোরবেলা। বিজয়ওয়াড়ায় ভোরবেলা বন্দে ভারত ধরে দুপুরবেলা নাগাদ ভাইজ্যাক, অ্যান্ড দেন ভাইজ্যাক থেকে রাতের ট্রেন ধরে পুরী। আর পুরী আসা মানেই তো